হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমার রেসিপির পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদমই সহজ ও কম সময়ে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এমন একটি স্যুপের রেসিপি। আমার আজকের রেসিপি ডিমের স্যুপ। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপি দেখে নিই। প্রথমে কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা স্যুপ ঘন হওয়ার জন্য ব্যবহার করব। পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিব। এবার অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম। এবার এই ডিম 2টা আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। সাদা অংশের সাথে কুসুমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে স্যুপের ভিতরে দলা দলা হয়ে যাবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখানে আপনারা বাটার বা অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারবেন। এরপর তেলের ভিতরে 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই রসুন কুচিটা আমি তেলের সাথে একটু বাদামি কালার করে ভেজে নিব। রসুনটা ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেক আমি বিচিটা ফেলিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখন এখানে। এবার টমেটোটা আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। টমেটোটা তেলের উপরে ভেজে নেওয়ার পরে একটু নরম হয়ে আসলে টমেটোটা একটু আমি চেপে চেপে ভেঙে দিচ্ছি, এতে স্যুপটা খেতে ভালো লাগবে। টমেটোটা আমি তেলের উপর খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, আর হাফ কাপ পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছি। টোটাল এখানে আমি 2.5 কাপ পানি ব্যবহার করব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সয়া সস। এবার চুলার তাপটা হাইতে করে সব কিছু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নেড়ে দিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। একেবারে দিলে এই স্যুপের পারফেক্ট যে ঘনত্বটা সেটা বোঝা যাবে না, তাই অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর মিশ্রণটা নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যে ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো অল্প অল্প করে এক হাত দিয়ে দিতে হবে আর আরেক হাতে একটা স্প্যাচুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলারটা কিন্তু এলোমেলো করে ঘোরাচ্ছি না। এলোমেলো করে ঘোরালে কিন্তু ডিমের ভিতরে যে একটা আঁশ ভাব হবে ওটা কিন্তু হবে না। ডিমটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁচা মরিচ আমি কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। শেষে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্যুপ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কিন্তু একটু লবণটা চেক করে নেবেন। এরই মাঝে আমার স্যুপটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তবে আমি স্যুপটা আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি স্যুপটা কতটুকু পাতলা বা ঘন হয়েছে। এবার এই স্যুপটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজ ও হেলদি একটি স্যুপ। এই এগ স্যুপটা এটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটি খাবার। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ডিমের স্যুপটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।